এ পর্যায়ে দেখে আসতে চাই সাধারণ ভোটাররা কি ভাবছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। আমাদেরকে জানাবেন ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন। ফরিদপুর থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি মফিজুর রহমান শিপন। সংসদীয় আসন সীমানা পুনর্বহলে ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় দফায় দফায় আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই সংকট সুরাহা করতে আদালতে রিট পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে কি ভাবছে এলাকার মানুষ, আসুন জেনে আসি তাদের কাছ থেকে। ভাঙ্গা 4 নম্বর ইসলাম সংসদ এরিয়া, এই 4 নম্বর এটা পূর্ণ বহাল করতে হবে। হামিদ দিয়ে এবং আলজি ইউনিয়ন ভাঙ্গার সাথে সংযুক্ত করতে হবে। আর আমাদের যে মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভাঙ্গা উপজেলা থেকে নগরকান্দা সালতা ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে আমরা গত 4 দিন আন্দোলন করেছি রাজপথ। আজকে এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা দিচ্ছে না, আমাদের পক্ষে কোনো কথা বলছে না। 21 তারিখে আমাদের কোর্টে একটা রায়ের কথা আছে। যদি কোর্ট থেকে ভালো একটা রায় আসে তাহলে আমরা মেনে নেব, আমরা আর আন্দোলন করব না। যদি কোর্ট থেকে কোনো রায় আমাদের পক্ষে না হয় তাহলে এই আন্দোলন কঠোর হবে, আরো কঠোর থেকে কঠোর হবে ইনশাল্লাহ। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া আছে মাইনা না নেবে। আলগি এবং হামিদির আন্দোলন না, এটা বৃহত্তম ফরিদপুরের আন্দোলন। বর্তমান সরকার আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের কথা দাবি দেওয়া না মানে তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আপনারা দেখেছেন আজকে কিন্তু আমরা রেল লাইন অবরোধ করেছি এবং আগামীতে আমরা ভাঙ্গা পুরো স্কুল, কলেজ, হাসপাতাল, প্রশাসন সকলকে আমরা বন্ধ করে দিতে বদ্ধপরিকর হব। এবং আমরা আজকে আরেকটি মেসেজ আপনাদেরকে জানাতে চাই, আমরা আগামীতে ঢাকায় লং মার্চ করব এবং যমুনা ভবন ঘেরাও করব। ভোটাররা বলছেন আসন সীমানা পুনর্বহলের দাবি মেনে নেওয়া না হলে আবারও হামলা, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটতে পারে, ব্যাহত হতে পারে এলাকার শান্তি শৃঙ্খলা।